ইজ মাই ওয়েট, দেখে নাও কত থেকে শুরু করেছিলাম আগে, আমি সেটাও দেখিয়েছি, আর আজকে কত থেকে শুরু করলাম আমি সেটাও দেখাচ্ছি। আর একবার ভালো করে, তবে ফোন হাতে উঠছি তো জানি না যদি হেরফের হয়, না একই দেখাচ্ছে এক্স্যাক্ট ওয়েট আমার। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়িতে এখন বাজছে 8:30। তো আজকের ভিডিওটা কী দিয়ে শুরু করলাম দেখলে, হ্যাঁ আজকে আমার ওয়েট লস জার্নির নেক্সট পার্ট, মানে তোমার সেকেন্ড স্টেজ শুরু করলাম আজ থেকে। আর ওয়েটটাও তোমাদের দেখিয়ে দিলাম, আজকে সকাল সকাল আমার ওয়েট দেখাচ্ছে 54। ভাবো আমি 57-70, আমার এখনো এক্স্যাক্ট ওয়েটটা মনে আছে, 57-70 থেকে আমি ওয়েট লস শুরু করেছিলাম। 1 মাসের মধ্যে ড্রপ ডাউন করেছি ঠিক কতটা, আর প্রায় 3 কেজি, প্রায় 3 কেজি। আর আজ থেকে হচ্ছে আমার সেকেন্ড স্টেজ শুরু, যেখানে 54-95 দিয়ে আমি শুরু করলাম। এবার এটা মোরলেস 15 দিন বা 20 দিনের জার্নি রয়েছে। তো দেখা যাক তার মধ্যে আমি এক্স্যাক্ট কতটা কমাতে পারি আমার ওয়েটটা। তো চলো দিনটাকে এখন থেকে শুরু করে দিই, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা শুরু করে দিই। সকাল থেকে খুব এক্সাইটেড, মানে ভিডিওটা শুরুর সময় থেকে খুব এক্সাইটেড, তার কারণ ওয়েটটা দেখে, মানে 54 মানে ইটস হিউজ ব্যাপার আমার কাছে। আগের বছর এই টাইমটাতে আমি 54 কেজি ছিলাম। তো তারপরে হঠাৎ পুজোর পর যে আমি ওয়েট ডায়েট করাটা একেবারে ছেড়ে দিই, ভুলভাল খেতে থাকি, আর ডেলি ভুলভালভাবে ফুচকা খেতে থাকি, চপ ফপ মানে অফিস থেকে ওই সব খেতে থাকি, তো যেগুলো একেবারে উচিত নয় খাওয়া। আমার স্কিনে খুব এফেক্ট করেছিল, তারপর আমার হেলথ ইস্যু, মানে তোমার আমি মোটা হয়ে গেছিলাম, তারপর অনেক, তো নিজের মাঝখান থেকে খারাপ লাগা শুরু হয়, আর তারপর আর এখন আমি আবার একদম ফাইনালি আমার শেপে ধীরে ধীরে ফিরছি। আমি প্রচণ্ড খুশি এখন, ওই জন্য সকাল থেকে টু মাচ এক্সাইটেড। এখন আমাকে নতুন একটা সকালের মর্নিং ড্রিঙ্ক দিয়েছে, কিন্তু এই দেখে তো আমার মাথাটাকে দেখে সহ্যই করতে পারছে না। কেন মা, কি হচ্ছে এটা? এটাকে দেখলেই নাকি শরীরের মধ্যে কি করে, কেমন দেখতে, মানে অদ্ভুত রকম দেখতে। এটা আগের দিন রাতে ভিজিয়ে রাখা ছিল। এটা চিয়া সিডস খাচ্ছিলাম, এটা চিয়া সিড না, এটা বেসিল সিডস। এটা বেসিল এরকম পোকা পোকা, এটা খেতে পারবো কিনা এটা ভীষণ ডাউট আছে আমার। তো যাই হোক, ঠাকুরের নাম করে খাবো। আর এটা হচ্ছে তোমার ওয়েটটা মানে তোমার ওয়েট লস না, এর মধ্যে একটু আমলা জুস দিয়ে এটা খেতে হবে। তো চলো ঠাকুরের নাম করে দেখি পারি কিনা। এক্স্যাক্ট কেমন দেখতে হয়েছে জাস্ট দেখো। এবার এটা খাবো, আমি জানি না খেতে পারবো। মা খাচ্ছি, পারবো মা? খুব একটা ভালো টেস্টও নয়, আমি একবার ফেলে দেবো। মানে থকথকে হয়নি, অনেক সময় শুনেছি চিয়া সিডস যেটা জলে ভিজে পুরো থকথকে হয়ে যায়, সেই থকথকে ভাবটা হয়নি, বাট শেষ করে ডে 1-এর ফার্স্ট স্টেপ আমি ডান করেছি, মানে অতি কষ্টে পরীক্ষায় আমি পাশ করেছি। না খেতে খুব একটা খারাপ মোটেই নয়, খেতে তোমার মানে কোনো টেস্টই নেই, তার মধ্যে একটু আমলা জুস দিয়েছে, হ্যাঁ গলায় হালকা হালকা বিচ্ছে, বাট ওটা তো হরহরা টকাশ করে চলে যাচ্ছে, অসুবিধা নেই। ফার্স্ট স্টেজ আই এম ডান। এটাতে তোমার স্কিনে গ্লো আসবে, স্কিন হেলদি থাকবে, উপর সে বেলি ফ্যাটটা তাড়াতাড়ি কমাবে। তো যেই করেই হোক আমাকে এটা করতে হবে। আর এক্সারসাইজটা আমি মানডে থেকে শুরু করছি আবার। তো হ্যাঁ চলো, সকালবেলাটা এইভাবেই শুরু করলাম, কি খেলাম দেখালাম, এরপর নেক্সট দেখাবো আবার হচ্ছে আমি মানে কি খেয়ে অফিস যাচ্ছি সেইটাতে দেখাবো। কারণ চা তো সেমই থাকবে, আমি গ্রিন টি খাই, গ্রিন টি খাবো, আর তার সাথে 5টা আমন্ড খাই, আমন্ড খাবো, ওটার কোনো হেল্পের নেই, বাকিটা চেঞ্জেস হবে। তো হ্যাঁ আমি আজকে খুব এক্সাইটেড। আমি এই এক্সাইটমেন্টে এখন ভিডিওটাকে এডিট করিনি, এটা এখন মনে পড়লো, তো তাড়াতাড়ি করে যাই গিয়ে ভিডিওটাকে এডিট করি। স্নান আমার কমপ্লিট, একদম ফ্রেশন আপ হয়ে আমি জাস্ট বেরোলাম, ভিডিও ওদিকে আপলোড হয়ে গেছে, আর মা ওদিকে আমার খাবারের প্রিপারেশন করছে, সেটা কি তোমাদেরকে দেখিয়ে দিয়ে। কিন্তু গন্ধটা কিন্তু বেশ ভালো উঠেছে, তো এটা ততক্ষণ খাই আমি। তো এই হচ্ছে আমার আজকের খাবার, সেটা হচ্ছে বেসনের ছিলা, বা হ্যাঁ ছিলাই বলে,
তো এইটা হচ্ছে খাবার, এর মধ্যে বেসন রয়েছে, বিভিন্ন সবজি টবজি রয়েছে, ধনেপাতা ফনেপাতা রয়েছে। তো এটা আমাকে 1.5 পিস মতন খেতে বলেছে। এটা হচ্ছে 1 পিস, আর 1 পিস মা বানাচ্ছে। তো যাই হোক, এটাই হচ্ছে আমার খাবার। আর ঘড়িতে কটা বাজে তোমাদের দেখিয়ে দিই, পাক্কা 10টা বাজে। আর এই জাস্ট আমি হাতে খাবারটা নিয়ে এলাম। একদিকে খুব ভালো হয়েছে, এই ধরনের খাবার খেতে খুব টেস্টি হয় আর তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, হাতে অনেকখানি টাইম পাওয়া যায়। তো আমি তাড়াতাড়ি করে এটা খাবো, চুলটাও শুকোবো, টিভি দেখবো, আর তার সঙ্গে যদি হাতে টাইম থাকে ডেফিনেটলি কোনো ভিডিও শ্যুট করবো বা কোনো ফটো তুলবো, যেটা আমার ইনস্টাগ্রামের জন্য খুব কাজে লাগে। তো যাই হোক, হ্যাঁ আমার তো সেরকম কোনো এখনও পর্যন্ত হয়নি ফটোগ্রাফার, মাই আমার সব কিছুটা করে দেয়, ছবি তোলা ভিডিও করা সবটাই করে দেয়। তো সেটাই, মায়েরও আজকে হাতে কাজ নেই আর আমারও এইটা আজকে খাওয়া। তো তাড়াতাড়ি যদি হয়ে যায় তাহলে দেখি চটপট করে শ্যুট করে ফেলতে পারবো। তো চলো, রেডি হয়ে গেছে, চুলটা একটু ভিজে, ওই জন্য খোলাভাবেই যাব। শুধু ক্র্যাচারটা নিয়ে নিয়েছি, ক্র্যাচারটা দিয়ে একটু বাদে চুলটা শুকোলে যেরকম করে রোজ বাঁধি ওইভাবে তুলে বেঁধে নেব। আর যেরকম দুখানা ছবি তুলবো ভেবেছিলাম রিল বানাবো, বাট সময় হলো না। দেখি বাড়ি ফিরে যদি পারি তাহলে চেষ্টা করব, আর না হলে দেখি, ইচ্ছা আছে করার চেষ্টা। আর ছবি তো তুলেছি, এবার ওটা এডিটের পর ফাইনাল কি লুক হয় তাহলে সেটা বুঝতে পারবো যে ঠিক হলো কি হলো না। আচ্ছা যাই হোক, চলো, হ্যাঁ বেরোই, টাটা, বাই বাই। জাস্ট এসে ঘরে ঢুকলাম, এবার একটু ফ্যান ট্যান চালিয়ে বসি খানিকক্ষণ, একটুখানি শরীরটাকে ঠান্ডা করি, কারণ সারাদিনের যা উৎপাত গেছে সেই সমস্ত শরীর ভালো করে ঠান্ডা করি, তারপর গিয়ে ফ্রেশ হব, ড্রেস চেঞ্জ করব, বাগেরা বাগেরা যা সমস্ত রয়েছে সেই সমস্ত করব। ঘড়িতে এখন বাজছে 8:12। তো তাড়াতাড়ি করেই সকালে ভেবেছিলাম যে বললাম একটা রিল করবো, কিন্তু আমি করতে পারিনি। ছবি তুলেছি, বেশ কটা ছবি তুলেছি, বাট রিলটা আমার করা হয়নি কারণ টাইমে কুলাইনি। তো দেখি এখন একটু চেষ্টা করব, 4-5 বার একটু দেখবো, চেষ্টা করে শর্ট নেব, যদি হয়ে যায় তো ভালো, আর না হলে গেল, আজকেও না, আবার নেক্সট কোনো একদিন চেষ্টা করবো। টাইমটা এত শর্ট হয়ে গেছে না, ওই জন্য ম্যানেজ করতে পারি না, কিন্তু কী করবো বলো, সব কিছু তো ম্যানেজ করে চলতে হবে। তো সেটাই আমি চেষ্টা করি, সমস্ত দিকটা ব্যালেন্স করে ম্যানেজ করে চলা, তাতে একটু কম রেস্ট হলেও হোককে। তো যাই হোক, চলো আগে গিয়ে দেখি, চেষ্টা করে রিলটা পারি কি পারি না করতে। জানি একদম অদ্ভুত লাগছে চুলটুল নাচড়ে নিয়ে, তারপর বসবো ভিডিওটা করতে। আগে করি, দেখি হয় কি না, যদি হয় সেটা দেখার জন্য কি করতে হবে, ডেফিনেটলি গিয়ে আমার ইনস্টাগ্রাম আইডিটাকে ফলো করতে হবে। আমার ইনস্টাগ্রাম আইডিটা ডেসক্রিপশন বক্সে মেনশন করা আছে, তাড়াতাড়ি গিয়ে চটপট ফলো করলাম। বহুক্ষণ ধরে অনেক চেষ্টা করলাম যাতে একটা প্রপার ঠিকঠাক রিল হয়, বাট আই এম ফেল্ড। রিল তো করেছি, অনেক কটা সেভও করে রেখেছি, বাট বুঝতে পারছি না ওটা ভালো হবে কি হবে না। তো সেই কারণে আমি আর পোস্ট করিনি। দেখি যদি এডিট করে ঠিক জায়গায় দাঁড় করাতে পারি বা নিজের মন মতন হয় তাহলে হয়তো কাল বা পরশু পোস্ট করে দেবো। তো এই ছিল হচ্ছে রিলের আপডেট। তো প্রচুরক্ষণ ধরে চেষ্টা করার পর, যেহেতু ধীরে ধীরে খাওয়ার সময় হয়ে গেল, তাড়াতাড়ি করে ছুটে গেলাম, গিয়ে তাড়াতাড়ি করে ফ্রেশ হলাম, তারপরে খাবারটা খেলাম আর কি। এই হচ্ছে আমার অবস্থা, সারাদিনই আমি কিছু না কিছুভাবে ছুটতেই থাকি। ডিনারে আজকে পুরনো রুটিনেরই খাবার খেয়েছি, মানে দুধ রুটি খেয়েছি। আমার দুধ রুটি যেহেতু প্রচণ্ড ভালো লাগে, আমি বললাম যে আমার খেতে খুব ভালো লাগছে। মিষ্টি ফার্স্ট ভাবতাম মিষ্টি ছাড়া ভালো লাগবে কিনা, বাট তারপরে যেহেতু একটু অল্প আখের গুড় দিয়ে খেতে বলেছে, একটু খাই, আর সেটা ভীষণ ভালো লাগছে, আমার টেস্টও লাগছে খেতে খুব। তো আমি সেটা বললাম, তো বলো তাহলে তুমি সেটাই খাও। তো তার সঙ্গে আরেকটাই চেঞ্জ করেছে, সেইটা হয়তো কাল খাবো। তো তোমাদেরকে সেই রেসিপিটা কাল দেখাবো। তো আজকে সারা দিনে আমার যে একটা নতুন বিগিনিং আমি স্টার্ট করলাম, সেকেন্ড স্টেজটা, তো সেটা তোমাদের সঙ্গে ছোটো করে কিছু পার্ট শেয়ার করলাম। তোমাদের কেমন লেগেছে ডেফিনেটলি জানিও। আর আমার কি বলে, এই যে ট্রান্সফরমেশনটা আমার হয়েছে, সেটা তোমরা মানে কি বলবো, ক্যামেরাতে ধরতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা, সেটা ডেফিনেটলি আমাকে জানিও। বাট আমি তো নিজেকে দেখে ক্যামেরাতে ভালো বুঝতে পারি যে হ্যাঁ আমি অনেক আগের থেকে স্লিম হয়েছে, বিশেষ করে আমার এই ফেসটা টোন্ড হয়েছে, যেটা আমার অনেক দিনের খুব আর কি ইচ্ছে ছিল যে আমার ফেস যেন টোন্ড হয়, মানে এই যে যেটা জ লাইনটা আর কি প্রপার বোঝা যায়, এটা আমার খুব ভালো লাগতো। আর সেটা আমি এখন ফিল করতে পারছি, আমার জ লাইনটা প্রপার বোঝা যায়। তো এই সমস্ত জিনিসগুলো খুব ভালো লাগছে, যখন আয়নার সামনে দাঁড়াচ্ছি নিজের মজা লাগছে যে হ্যাঁ আমি কষ্ট করেছি, সেটার আমি রেজাল্টটা আমি আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। তো এগুলো ভালো লাগে। পুরোনো জামাগুলো যখন গায়ে হয়ে যায়, পেটটা যখন বোঝা না যায়, এগুলো হচ্ছে
যারা এই সমস্ত জার্নির ভেতর দিয়ে গেছো তারাই অ্যাটলিস্ট বুঝবে যে এটা কী জিনিস, আর আদারওয়াইজ মানুষদের মধ্যে কি আছে, কেনই বা হব, এই সমস্ত অনেকের মধ্যে আসতে পারে মনে। যাদের আসে তাদের আসে, যাদের আসে না যারা এই জায়গা দিয়ে যাও তো তারা এই জায়গাটা জানো যে কতটা এক্সাইটেড লাগে, কতটা মজা লাগে। বাট হ্যাঁ, আমারও সেটাই লাগছে, মজায় আছি, ভালো লাগছে। সামনে পুজো আসছে, সব মিলিয়ে আমি সুপার ডুপার এক্সাইটেডও আছি। তো তার সঙ্গে নতুন নতুন কিছু করারও চেষ্টা করছি, দেখা যাক ভগবান যদি পাশে থাকে, যদি পুরোটা হয়ে যায় তাহলে তো খুব হ্যাপি। পুজোর পর হয়তো নতুন কিছু হতে পারে। তো হ্যাঁ, যাই হোক, ভিডিওটা আর বড় করছি না, এইটুকুনি করলাম। কতটা হলো জানি না, হয়তো ছোট হলেও হতে পারে, এক্সাক্ট আমি জানি না, এবার আমি এডিটে বসলে বুঝতে পারবো। তো চলো তাহলে আজকের ভিডিওটা আমি এইটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে ডেফিনেটলি আমার চ্যানেলটা কী করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, একটা লাইক করে দিতে হবে, আর শেয়ার করতে হবে আমার চ্যানেলটা। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিওতে। বাই বাই, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।